হাদিসে কুদসি থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে যে লোক নিজ বিছানায় শোয়ার ইচ্ছা করে তারপর ডান কাতে শুয়ে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, হে আমার বান্দা, তুমি আমার ডান দিক দিয়ে বেহেশতে প্রবেশ করো। হাদিসে কুদসি থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের এমন প্রত্যেক ব্যক্তি যাকে আল্লাহ শারীরিক অসুস্থতার দরুন বিপদগ্রস্ত করা হয়, তার বিষয়ে মহান ও ক্ষমতাশীল আল্লাহ বান্দার নেক আমল লেখক ফেরেশতাদেরকে ডেকে বলেন, প্রত্যেক দিন ও রাতে এ বান্দার আমলনামায় সে পরিমাণ আমল লেখো যা সে সুস্থ অবস্থায় অর্জন করত, এবং যতদিন সে আমার বন্ধনে আবদ্ধ থাকবে ততদিন পর্যন্ত এমন করতে থাকো। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাহার মধ্যে 3টি বৈশিষ্ট্য বিদ্যমান আছে সে ঈমানের স্বাদ উপভোগ করেছে। তাহা হলো, 1 নাম্বার, যে আল্লাহর সন্তুষ্টির জন্যই অন্য কোনো ব্যক্তিকে ভালোবাসে। 2, আল্লাহ ও তার রাসূল অন্য সব কিছুর চেয়ে তার নিকট অধিক প্রিয়। 3, আল্লাহ কোনো ব্যক্তিকে ঈমান গ্রহণের মাধ্যমে কুফরি থেকে মুক্তি দান করার পর পুনরায় সে কুফরির দিকে ফিরে যাওয়ার চাইতে আগুনে নিক্ষেপিত হওয়াকেই উত্তম মনে করে। আবু মিজলাস রাদিয়াল্লাহু বলেন, এক লোক আলী রাদিয়াল্লাহর কাছে এসে বললেন, মুরাদ গোত্রের কিছু লোক আপনাকে হত্যা করার উদ্যোগ নিয়েছে। এ কথা শুনে উত্তরে আলী রাদিয়াল্লাহু বললেন, নিশ্চয় প্রত্যেক ব্যক্তির সাথে 2 জন করে ফেরেশতা আছেন যারা এমন বিষয় থেকে তাকে রক্ষণাবেক্ষণ করে যাহা তাদের তকদিরে নেই। পরে যখন তকদির এসে যায় তখন ফেরেশতাগণ তাহাকে তকদিরের উপরেই তাকে ছেড়ে দেন। নির্ধারিত আয়ু হচ্ছে একটি সুরক্ষিত ঢালস্বরূপ। আরেক দল ফেরেশতা আছেন যারা বান্দার আমল সংরক্ষণের দায়িত্বে নিয়োজিত। যেমন আল্লাহ বলেন, দক্ষিণে ও বামে বসে তারা কর্ম লিপিবদ্ধ করেন। মানুষ যে কথাই উচ্চারণ করে তাহা লিপিবদ্ধ করার জন্য তৎপর ফেরেশতাগণ তার নিকটেই রয়েছে। অন্য আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ, সম্মানিত লিপিকার বৃন্দ, তারা জানে তোমরা যা করো। 1000 যোগ্য ব্যক্তির মৃত্যুতে যে ক্ষতি হয় তার চেয়েও বেশি ক্ষতি হয় যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতায় আসে। ইসলামের বিষয়গুলো ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবেন এবং অন্য মুসলমান ভাইকে দাওয়াত দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।